লিমিটের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র লিমিটের প্রবলেমগুলো সলভ করার উপর ফোকাস করব। আগের ভিডিওতে আমরা লিমিটের শুধু কনসেপ্ট জেনেছি যে লিমিট কী বা কোত্থেকে আসলো। এই ভিডিওতে আমরা শুধু প্রবলেম সলভিংয়ের উপর ফোকাস করব। তার আগে দুটো লাইন একটু বলে নিই। ওয়াই ইজ ইকুয়ালস টেপ অফ এক্স বি এ ফাংশন। ফাংশন জিনিসটা কি, এটা আমি আগে অনেকবার বলেছি। ফাংশন ইজ লাইক এ মেশিন। যেমন মেশিনে কোনো একটা ইনপুট দিলে তার একটা রেজাল্ট বা আউটপুট পাবো, ঠিক সেরকম এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সটা যেমনভাবে পরিবর্তিত হবে, ওয়াই যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, সেটাও তেমনভাবে পরিবর্তন হবে। দ্যাট মিন্স এক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াই। এক্সের মানটা ওয়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো একটা ফাংশানে লিমিট অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ যখন একটা ফাংশানে এক্সের মান পরিবর্তিত হয় তখন ওয়াইয়ের মান কীভাবে চেঞ্জ হবে বা কী হবে ওয়াইয়ের মান, সেটাকেই আমরা বলবো তার লিমিট। এবার ফাংশানে কখন লিমিট ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে আর কখন লিমিট ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না, এই দুটো কনসেপ্ট আমরা বলেই আমরা বিভিন্ন রকম টাইপসের প্রবলেম সলভ করা শুরু করব। যেমন ধরো আমি এখানে দুটো এক্সাম্পল দিলাম। একটা এক্সাম্পল হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 আপন এক্স মাইনাস 2। আর আমি একটা 2 নম্বর এক্সাম্পল দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার মাইনাস 4 আপন এক্স মাইনাস 2। এখানে দেখো ফাংশান দুটো সেম। ওকে, ক্লিয়ারলি যদি আমরা নোটিস করি এখানে দুটো ফাংশানই সেম আছে, কোনো প্রকার পরিবর্তন নেই। বাট এখানে আমরা একটা মেজর পরিবর্তন করেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে লিমিট আছে এক্স টেন্স টু 2 আর এখানে আছে লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এই এক্সের মানটা যেভাবে পরিবর্তিত হবে আমি দেখাবো, তার উপর ডিপেন্ড করে ফাংশানের মানটা, অর্থাৎ এইটা তো ফাংশান, এই ফাংশানের মানটা এক্সের উপর ডিপেন্ড করে পরিবর্তিত হবে। বাট তার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, একটা ফাংশানে লিমিট কখন ব্যবহার করা যায় আর লিমিট কখন ব্যবহার করা যায় না। এক্স টেন্স টু 2, দ্যাট মিন্স if I said x tends to 2, that means x is near about to 2, not exactly equals to 2. Suppose x equals to 1.9999, অর্থাৎ এক্সের ভ্যালু এক্স্যাক্টলি 2 নয়, এক্সের ভ্যালু 2 এর কাছাকাছি কোনো একটা নাম্বার রয়েছে। তো এই অঙ্কটায় যদি আমি এখানে এক্সের মান 2 পুট করি, ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু 2, তাহলে দেখো কত হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 4, 2 মাইনাস 2, উপরেও 0 হচ্ছে নিচেও 0 হচ্ছে। আমরা ম্যাথামেটিক্সে এরকম টার্মকে বলি থাকি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, যাকে ডিফাইন করা যায় না। ম্যাথসের ক্ষেত্রে এরকম ক্যালকুলেশন করা যায় না। বাট একটু যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে তাকাও, আমি এক্স টেন্স টু 2 বলেছি, আমি একবারও বলিনি এক্স ইকুয়ালস টু 2। এক্স টেন্স টু 2 is strictly implies x not equals to 2. তোমরা ক্লাস 10 এরকম টাইপসের প্রবলেম সলভ করে থাকবে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x আর এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6, হুইচ ওয়ান হ্যাজ দ্য 2 রুটস, বা এই দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের কার কটা রুট থাকবে। আমরা যদি সলভ করে থাকি তাহলে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ আইদার এক্স ইকুয়ালস টু 0 অর এক্স ইকুয়ালস টু 6। তো অনেকে মনে করে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, বাট ইফ উই লুক দে আর নট সেম। তার কারণ এই ইকুয়েশনটা সলভ করে আমরা এক্সের যে দুটো মান পেলাম, যদি এক্সের প্রথম মানটা এখানে বসাই 0 স্কোয়ার বাই 0, হুইচ ডাজ নট ইমপ্লাইজ দ্য ভ্যালু অফ 0 স্কোয়ার বাই 0 ইকুয়ালস টু 6। তার মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্সের মান কখনো 0 হতে পারে না। কিন্তু যদি এক্সের মান 6 বসাই তাহলে দেখো 6 স্কোয়ার বাই 6 হুইচ ইকুয়ালস টু 6, এটা হতে পারে। অর্থাৎ যখনই কাটাকুটির সিস্টেম থাকবে উপর নিচে তখনই কাটাকাটি করা যাবে যখন এক্সের মান নন জিরো হবে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। এবার যদি আমরা এই অঙ্কটায় ফেরত চলে আসি, যে লিমিটটা ডাইরেক্ট বসালে এখানে 0 হয়ে যাচ্ছিল, যদি আমি লিমিটটা এখানে ডাইরেক্ট না বসিয়ে এই ক্যালকুলেশনটা করি যে লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 আপন এক্স মাইনাস 2, উপরে ফ্যাক্টরাইজ করে দিলাম বা ফর্মুলায় ভেঙে দিলাম, তাতে কী হলো এক্স মাইনাস 2 কেটে গেল, পড়ে থাকলো কি লিমিট এক্স টেন্স টু 2
এক্স প্লাস টু। প্রশ্নটা হলো আমি এখানে যে কাটাকাটি করেছি এই কাটাকাটিটা কি লিগাল? এটা কি করা যায়? এই কাটাকাটিটা কি করা যায়? এই কাটাকাটিটা তখনই করা যাবে যদি এক্স মাইনাস টু নট ইকুয়ালস টু জিরো হয়। কী বললাম? এই যে দেখো এক্সের মান তো নট ইকুয়ালস টু টু, রাইট? আমি যদি বলি যে এক্স মাইনাস টু ইজ নট ইকুয়ালস টু জিরো, হোয়াট ডাজ ইট ইমপ্লাইজ? এক্স ইজ নট ইকুয়ালস টু টু। তাহলে কখন কাটাকাটি করা যাবে? এই যে যে কেসটা বলেছিলাম আমি, যাকে আমি উপর নিচ থেকে কাটছি, যেমন এখানে এক্স আর এক্স কেটে দিলাম, অ্যান্সার শুধুমাত্র বেরোলো এক্সের মান 6। এক্সকে কখন কাটাকাটি করা যাবে? যখন এক্স নট ইকুয়ালস টু জিরো হবে। তাহলে উপর নিচ থেকে এক্স মাইনাস টু কখন কাটাকাটি করা যাবে? যখন এক্স মাইনাস টু নট ইকুয়ালস টু জিরো হবে। এটাই তো লিমিট বলছে যে এক্স টেন্স টু টু, মানে এক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু টু বাট নট ইকুয়ালস টু টু। তার মানে লিমিটের কন্ডিশন স্যাটিসফাই হলো। এটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট। যদি তোমরা না বুঝতে পারো এই পুরো ভিডিওটা আর একবার পেছন থেকে টেনে একবার দেখে নাও, কেন কি আমি দ্বিতীয়বার বললে ওই একই কথাই বলবো। ওকে, এবার যে জিনিসটা আমরা এখান থেকে বুঝলাম যে লিমিট যদি ডাইরেক্ট পুট করলে লিমিটের ভ্যালু 0/0 ফর্ম করে। যেমন এখানে এক্সের ভ্যালু 2 পুট করলে এটা 0/0 ফর্ম করছিল। তো 0/0 ফর্ম করলে ডাইরেক্ট লিমিট অ্যাপ্লাই করা যাবে না, তখন উপর নিচে আমাদের এমন কিছু একটা অপারেশন করতে হবে যেন উপর নিচ থেকে যার জন্য টার্মসটা 0 হচ্ছে তারা এলিমিনেট হয়ে যায়। যেমন এক্ষেত্রে এক্সের ভ্যালু 2 বসালে 0 হচ্ছিল, উপর থেকে এক্স মাইনাস টু এলিমিনেট হয়ে গেছে। এবার আমরা এক্সের জায়গায় 2 পুট করব, 2 + 2 = 4। বিগ এরার। আমি এইমাত্র বললাম এক্সের ভ্যালু 2-এর সঙ্গে সমান নয়, যেই কন্ডিশনের জন্য দেখো উপর থেকে আমি এক্স মাইনাস টু কাটলাম। তাহলে এখানে লিমিট পুট করার সময় কী করে এক্সের ভ্যালু 2 পুট করছি? এটা একটা কনসেপ্ট কাজ করছে। দেখো আমি বলছি এক্সের ভ্যালু 2 নয়, দ্যাট মিন্স এক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 2। এই নাম্বারটা একটা ইরেশনাল নাম্বার, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 2 মানে এই নাম্বারটা আমরা এখানে পুট করতে পারবো না। কিন্তু অ্যান্সার কখনো ইরেশনাল রাখা যায় না, অর্থাৎ অ্যান্সার আমাদের সবসময় রাউন্ড অফ করে রাখতে হয়। তো যেহেতু এক্সের ভ্যালু পুট করলে ফাংশনটা 0/0 বা ইনফিনিটি ফর্ম করছে না, তো অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ লিমিট সেজ দ্যাট তাহলে আমরা এক্সের জায়গায় যে পয়েন্টের লিমিটটা অ্যাপ্রোচ করছে সেই পয়েন্টটা বসাতে পারবো। কখন বসাতে পারবো? যখন দেখব এক্সের ভ্যালু পুট করলে 0/0 অথবা ইনফিনিটি ফর্ম করছে না। ফর দ্য সেকেন্ড এক্সাম্পল, ইফ উই লুক ইনটু ইট, দেখো এক্সের জায়গায় এখানে 0 পুট করলে এটা উপরে হচ্ছে -4, এখানে হচ্ছে -2 নিচে। এটা কিন্তু 0/0 ফর্ম করছে না। যদি 0/0 ফর্ম না করে এক্সের যে লিমিট ডাইরেক্টলি আমরা পুট করে দেবো, মানে 0² -4 0 -2, সো 4 -4 -2, ফাইনাল অ্যান্সার ইজ 2। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এক্সের অ্যাপ্রোচটা যখন 2 তখন তার লিমিট 4, এক্সের অ্যাপ্রোচ যখন 0 তখন তার লিমিট 2। এটাই আমি বলতে চাইছিলাম, যেখানে ফাংশনটা তো একই ছিল, কিন্তু এক্সের ভ্যালু যেভাবে পরিবর্তিত হলো তেমন করে ওয়াইয়ের ভ্যালু বা ফাংশনটার ভ্যালু পরিবর্তিত হলো। দিস ইজ কল্ড লিমিট। এখানে আমি অনেক পয়েন্ট তোমাকে বলে দিয়েছি যে কখন লিমিট অ্যাপ্লাই করা যাবে, কখন লিমিট অ্যাপ্লাই করা যাবে না। আমি আর একটা এক্সাম্পল বলে দিচ্ছি, আশা করছি তাহলে তোমাদের যতটুকু ডাউট বাকি আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এখানে একটা ফাংশন লিখি যে লিমিট এক্স টেন্স টু 0, কী লেখা যায়, সাপোজ এক্স টেন্স টু 0 না, এক্স টেন্স টু 2 করে দিচ্ছি, x² -5x + 6 / x - 2। সেম অঙ্কটাই আমি এখানে দিচ্ছি, লিমিট x টেন্স টু 1, x² -5x + 6 / x - 2। দেখো দুটো ফাংশন সেম, কিন্তু লিমিটটা আলাদা। এখানে যদি আমরা এক্সের ভ্যালু 2 পুট করি এই অঙ্কটায়, দেখো উপরে কত হচ্ছে 2 স্কোয়ার 5 × 2 -6 2 - 2, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 4 -10 + 6/0। উপরেও দেখো 0/0 ফর্ম করলো। এবার লিমিট কি বলছে? 0/0 ফর্ম করলে লিমিট অ্যাপ্লাই করা যাবে না। 0/0 ফর্ম করলে লিমিট অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কী করতে হবে? তখন আমাদের এমন কিছু একটা করতে হবে, উপর নিচ থেকে এমন কাউকে একটা বাদ দিতে হবে যার জন্য ফাংশনটা উপর নিচে 0 ফর্ম করছে। যেহেতু এটা 0/0 ফর্ম করেছে, আমরা এক্সের জায়গায় ডাইরেক্ট পুট করতে পারবো না। বাট এই অঙ্কটায় লক্ষ্য করো, এখানে যদি এক্সের ভ্যালু 1 পুট করা হয়, 1 এর স্কোয়ার -5 × 1 + 6 / 1 - 2,
সো 7 মাইনাস 5 2, 1 মাইনাস 2 মানে -1 সরি। এখানে দেখো অ্যান্সার হচ্ছে -2, মানে এখানে লিমিট পুট করলে এই ভ্যালুটা 0/0 ফর্ম করছে না, তার মানে আমরা এই জায়গাটায় কিন্তু ডাইরেক্ট লিমিট পুট করতে পারবো। দিস ইজ দ্য ডিফারেন্স, কখন লিমিট পুট করা যাবে, কখন লিমিট পুট করা যাবে না। তো এই অঙ্কটায় কার জন্য, এক্সের কোন মানের জন্য এটা 0 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটায় x ইকুয়ালস টু 2 এর জন্য উপরে 0/0 ফর্ম করছে। দ্যাট মিন্স x minus 2 is a factor. x minus 2 is a factor of that polynomial. এটা আমরা ক্লাস 9-এ শিখে থাকবো পলিনোমিয়ালের ফ্যাক্টর। ওকে, তার মানে উপর নিচ থেকে যদি আমরা x minus 2কে এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, তাহলেই আমরা ডাইরেক্ট লিমিট পুট করতে পারবো। এবার কী করছি দেখো, যদি আমরা এখানে ফ্যাক্টরাইজ করি লিমিট x টেন্স টু 2, এটা হবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 আপন x মাইনাস 2, লিমিট x টেন্স টু 2, উপর থেকে x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 আপন x মাইনাস 2। ফ্যাক্টর কমন নিলে কত হচ্ছে, লিমিট x টেন্স টু 2, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2 আর ক্যান্সেলড। x মাইনাস 2 এর জন্যই তো 0/0 ফর্ম করছিল, তাই না? তাহলে পড়ে আছে কত, x মাইনাস 3। এবার ডাইরেক্ট লিমিট পুট করে দাও, এক্সের জায়গায় যেটা আছে সেই ভ্যালুটা পুট করে দেবো। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে -1। ওকে, এবার এই অঙ্কটায় এখানে 0/0 ফর্ম করছে না, তো এই অঙ্কটায় যেহেতু 0/0 ফর্ম করছে না, আমরা ডাইরেক্ট এক্সের ভ্যালু 1 পুট করে দেবো। 1 এর স্কোয়ার 5 × 1 প্লাস 6 1 মাইনাস 2। সো 7 মাইনাস 5 মানে হচ্ছে 2 আর নিচে হচ্ছে -1। ফাইনাল অ্যান্সার ইজ -2। বোঝা গেল তো কখন লিমিট পুট করা যাবে আর কখন লিমিট পুট করা যাবে না। তো এই ম্যাথামেটিশিয়ানরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য বিভিন্ন রকম টাইপস বের করেছে, বিভিন্ন রকম টাইপস। অলরেডি আমি একটা টাইপস তোমাদের শিখিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা যে টাইপসটা করব, আমি এটাকে একটা ক্যাটাগরাইজ করে দিচ্ছি, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ফার্স্ট ক্যাটাগরাইজ যেটা আমি করলাম, সাপোজ এটার নাম দিলাম আমি ফ্যাক্টরাইজেশন টাইপ। বাংলায় বলবো এটাকে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন টাইপ। হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাক্টরাইজেশন টাইপ? ফ্যাক্টরাইজেশন টাইপ মানে যখন দেখবো একটা লিমিট উপরে আর নিচে, ফর এক্সাম্পল দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ ফ্যাক্টরাইজেশন টাইপ। এইটা কিন্তু একটা ফ্যাক্টরাইজেশন টাইপের প্রবলেম। এই যেটা আমরা উপর নিচে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে তারপরে এক্সের যে ভ্যালুটার জন্য আনডিফাইন্ড আসছে সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে এলিমিনেট করে দিলাম। ওকে, সো এটারই আমি আর কিছু এক্সাম্পল তোমাদের দিতে চলেছি যাতে তোমাদের বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। ফর এক্সাম্পল ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি যে লিমিট h টেন্স টু 1, এখানে x y h t যে কোনো আলফাবেট থাকতে পারে, ওটার জন্য কোনো ভয় নেই। h স্কোয়ার প্লাস 2h মাইনাস 3 আপন h মাইনাস 1। ওকে, সো হাউ টু সলভ দিস প্রবলেম? এই প্রবলেমটা আমরা কী করে সলভ করতে পারি? আগে আমরা রাফে চেক করে দেখব যে এইচের ভ্যালু 1 পুট করলে 0/0 ফর্ম করছে কিনা। সাধারণত নিচের পার্টটা দেখলেই হয়, এখানে এইচের ভ্যালু 1 পুট করলে দেখো 1 - 1 নিচে 0 আসছে, তো নিচে যদি 0 আসে উপরেও 0 আসবে। তো এটা ক্যালকুলেশন না করলেও হয়, এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো এটা 0/0 ফর্ম করছে। তো 0/0 যেহেতু ফর্ম করছে তাহলে আমরা কী করবো, এটাকে ফ্যাক্টরাইজ করব। লিমিট h টেন্স টু 0, এটাকে লিখতে পারি h স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি 3h মাইনাস h মাইনাস 3 আপন h মাইনাস 1। লিমিট h টেন্স টু 0, এখান থেকে h কমন নিলে হবে h প্লাস 3 মাইনাস 1 কমন নিলে এটা হবে h প্লাস 3 আপন h মাইনাস 1। সো লিমিট h টেন্স টু, একটা ছোট্ট ভুল করেছি, সরি, এটা 0 হবে না, এটা 1 হবে, প্লিজ কারেক্ট দ্যাট, 1। সো উপরে হচ্ছে আমাদের h মাইনাস 1 h প্লাস 3 আপন h মাইনাস 1। তো যেটা আমি বলছিলাম এখানে h মাইনাস 1টা এখানে ঝামেলা করছিল, মানে h এর ভ্যালু 1 পুট করলে উপরে আর নিচে 0/0 ফর্ম করছিল। তো এখানে উপর নিচ থেকে h মাইনাস 1টা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যদি আমরা এখানে h এর ভ্যালু ডাইরেক্ট 1 পুট করে দিই, লিমিট বসিয়ে দিই, তাহলে কিন্তু আর কোথাও আনডিফাইন্ড বা 0/0 ফর্ম করছে না।
তো ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হচ্ছে 4। সো সিম্পল প্রবলেম, একদমই ইজি প্রবলেম, জাস্ট ফ্যাক্টরাইজ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে। ধরো এরকম একটা প্রবলেম আছে যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 আপন এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 1, যদি আমরা এটাকেও ফ্যাক্টরাইজ করি, দেখো এটা একটা ফর্মুলা যাবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। সেমভাবে নিচে কত হবে? এ মাইনাস বি এ প্লাস বির ফর্মুলা এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 এর ফর্মুলা এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেল। কী পড়ে থাকবে? যেটা পড়ে থাকবে এখানে এক্সের ভ্যালু 1 পুট করলে আর কোথাও 0/0 ফর্ম করছে না। সো 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 আপন 1 প্লাস 1। সো ফাইনাল অ্যান্সার ইজ 3/2। সো সিম্পল, আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি লাস্ট এইরকম টাইপসের। এক্সাম্পল নাম্বার 3, ধরো এরকম প্রবলেম আছে লিমিট এক্স টেন্স টু হাফ 8x কিউব মাইনাস 1 আপন 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1। রাফে ক্যালকুলেট করে দেখি যেটা 0/0 ফর্ম করছে কিনা। 8 ইন্টু এক্সের কিউব মানে 1/2 তার হোল কিউব, 1/2 এর হোল কিউব করলে হবে 1/8 মাইনাস 1। 8 মাইনাস 8 কেটে গেল, উপরে তো 0 চলে আসছে। নিচে দেখি কত আসে, 6 ইন্টু 1/4 মাইনাস 5 ইন্টু 1/2 প্লাস 1। সো এটা হচ্ছে 3/2 5/2 প্লাস 1। ওকে, সো 3/2 প্লাস 1 করলে 5/2 হয়, 5/2 মাইনাস 5/2 0। তো যদি ভালো করে আমরা অবজার্ভ করি এটাও 0/0 ফর্ম করছে, রাইট? তো 0/0 ফর্ম করলে আমরা কি জানি যে সেটাকে কোনো একটা স্পেশাল লিমিট ক্যালকুলেশনে নিয়ে যেতে হবে, যেমন একটা ফ্যাক্টরাইজ প্রবলেম হচ্ছে। তো উপরে আমরা যদি ফ্যাক্টর করি আমরা দেখো তো এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু হাফ 2x তার হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। আর নিচে যদি ফ্যাক্টর করার চেষ্টা করি নিচে কত হবে বলো? 6x স্কোয়ার, এটা আছে 5x, এটা আছে 2x। এটাকে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1। ওকে, ফ্যাক্টর করে দিলাম এটাকেও। সো উপরে কী হবে? উপরে হবে লিমিট এক্স টেন্স টু হাফ, এটা ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। আর নিচে কত হচ্ছে? নিচে যদি আমরা এখান থেকে 3x কমন নিই, 3x যদি কমন নিই তাহলে এটা হবে 2x মাইনাস 1। আর এখান থেকে একটা মাইনাস 1 কমন নিলে হবে 2x মাইনাস 1। ঠিক আছে, সো লিমিট এক্স টেন্স টু হাফ 2x মাইনাস 1 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আপন 2x মাইনাস 1 3x মাইনাস 1। সো লুক কেয়ারফুলি, 2x মাইনাস 1 2x মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। এবার ডাইরেক্ট লিমিট বসিয়ে দাও। কত হবে ডাইরেক্ট লিমিট বসালে? 4 ইন্টু এক্স স্কোয়ার মানে 1/4 2 ইন্টু 1/2 প্লাস 1 3 ইন্টু 1/2 মাইনাস 1। সো নাও সিম্পলিফাই ইট। সো 4 4 কেটে গেল, 2 2 কেটে গেল, উপরে হবে 1 প্লাস 1 প্লাস 1। আর নিচে 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 করলে কত হয়? 1/2 সম্ভবত। সো 3 ডিভাইডেড বাই 1/2, ফাইনাল অ্যান্সার হচ্ছে 6। ঠিক আছে, এই যে টাইপসটা তোমাদের শেখানো হলো এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন টাইপ, অর্থাৎ উপরে যদি লিমিটে 0/0 ফর্ম করে তাহলে আমরা উপরে এবং নিচে, শুধু উপরেও করতে হতে পারে শুধু নিচেও করতে হতে পারে, অথবা উপরে নিচে উভয় পাশেই আমরা এমনভাবে এক্সের অপারেশন করব যেন যার জন্য 0 হচ্ছে সেই ফ্যাক্টর দুটো বা সেই উৎপাদক দুটো উপর নিচ থেকে কেটে যায়। ঠিক আছে, তাহলেই আমরা ডাইরেক্ট লিমিট পুট করতে পারবো। সো এটা একটা টাইপ গেল। এরকম টাইপসের অনেক এক্সাম্পল তোমরা এস এন দে আর ডি শর্মা বা অন্যান্য রাইটার্সের বইতে পেয়ে থাকবে।
অবশ্যই করে নেবে। আর এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট টাইপের প্রবলেমে। এটা হচ্ছে আমাদের আজকের সেকেন্ড টাইপ, ফ্যাক্টরাইজেশন টাইপ। কখন আমরা অ্যাপ্লাই করব? আমরা সবাই ক্লাস 10-এ কোয়াড্রেটিক সার্ট পড়ে থাকবো, দ্বিঘাতকরণী। তো যখনই দেখব কোনো লিমিটের অঙ্কে সার্ট দেওয়া আছে এবং সেটা হতে পারে নিউমিনেটরে আছে বা ডিনোমিনেটরে আছে এবং উপরে 0/0 ফর্ম করছে, সেমতো অবস্থায় আমরা এটা ফ্যাক্টরাইজেশন টাইপ নয়, এটাকে বলা হবে র্যাশনালাইজেশন টাইপ। সেমতো অবস্থায় আমরা তাকে র্যাশনালাইজ করব। এক্সাম্পল স্বরূপ যদি বলি, ধরো রুট অফ 1 + x মাইনাস রুট অফ 1 - x আপন x আছে। ওকে, এই প্রবলেমটা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা ডিনোমিনেটারে যদি এক্সের ভ্যালু 0 পুট করি তাহলে 0 হচ্ছে, আর এখানেও যদি এক্সের ভ্যালু 0 পুট করি উপরেও 1 - 1 0 হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট লিমিটের ভ্যালু পুট করলে এটা 0/0 ফর্ম করছে, তার মানে আমরা এখানে ডাইরেক্ট লিমিট পুট করতে পারবো না। এবং যেহেতু এটা একটা কোয়াড্রেটিক সার্ট টাইপের প্রবলেমের মতন লাগছে ফাংশনটাকে, তো আমরা কি করব? র্যাশনালাইজ করব। এবার জেনারেলি আমরা র্যাশনালাইজ ডিনোমিনেটরে করতাম, বাট এই লিমিটের অঙ্কের জন্য ডিনোমিনেটরে থাকুক বা নিউমিনেটরে থাকুক, যে কোনো জায়গায় থাকুক না কেন, আমরা ডাইরেক্ট র্যাশনালাইজ করব। নিউমিনেটরে থাকলে নিউমিনেটরে র্যাশনালাইজ করব, ডিনোমিনেটরে থাকলে ডিনোমিনেটরে র্যাশনালাইজ করব। সো লিমিট x টেন্স টু 0, উপরে কত হচ্ছে দেখো 1 + x মাইনাস রুট অফ 1 - x। র্যাশনালাইজ করার রুল হলো উপরে এবং নিচে কি করতে হয়? কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বা অনুবন্ধীকরণে দিয়ে। কনজুগেট মানে কি? এখানে যে সাইনটা রয়েছে তার অপোজিট সাইন দিয়ে, মানে রুট অফ 1 + x প্লাস রুট অফ 1 - x। ডিনোমিনেটর বা হরেও আমরা সেম কাজ করব, x ইন্টু রুট অফ 1 + x প্লাস রুট অফ 1 - x। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, উপরে এটা ফর্মুলা হচ্ছে না? ফর্মুলাটা কি ফর্মুলা? a + b ইন্টু a - bর ফর্মুলা, ঠিক আছে? তো উপরে এটা কি হচ্ছে? a + b ইন্টু a - bর ফর্মুলা হচ্ছে, অর্থাৎ রুট অফ 1 + x তার হোল স্কোয়ার মাইনাস রুট অফ 1 - x তার হোল স্কোয়ার x ইন্টু, নিচে কোনো প্রকার ক্যালকুলেশন করবো না, যা আছে সেভাবে রেখে দেবো। ওকে, প্রত্যেকটা অঙ্ক সেমভাবে আমরা সেম অ্যাপ্রোচে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, কি পড়ে থাকবে? 1 + x, এখানেও স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, মাইনাস অফ 1 মাইনাসে মাইনাসে প্লাস x ইন্টু রুট অফ 1 + x 1 - x। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি +1 - 1 কেটে যাচ্ছে। লিমিট x টেন্স টু 0, 2x/x ইন্টু রুট অফ 1 + x প্লাস রুট অফ 1 - x। এবার দেখো উপর নিচ থেকে x কেটে যাচ্ছে। এবার যদি আমরা ডাইরেক্ট লিমিট বসাই এই অঙ্কটায়, কোথাও কিন্তু 0/0 ফর্ম করছে না, তো এক্সের জায়গায় ডাইরেক্ট 0 বসিয়ে দিচ্ছি, রুট অফ 1 + 0 প্লাস রুট অফ 1 - 0। কী হচ্ছে এখানে? 2/√1 প্লাস রুট অফ 1, সো 2/2, ফাইনাল অ্যান্সার ইজ 1। এইভাবে আমরা এই কোয়াড্রেটিক সার্টের লিমিট ক্যালকুলেট করতে পারি। আর দুটো এক্সাম্পল আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা আরেকটু ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। এটা এমনটা নয় যে সবসময় হরের, লবের বা নিউমিনেটরের র্যাশনালাইজ করতে হতে পারে। এমনও হতে পারে যে ডিনোমিনেটরে কোয়াড্রেটিক সার্ট আছে, সো আমরা ডিনোমিনেটরে কোয়াড্রেটিক সার্ট অপারেশন করব বা সলভ করব। ফর এক্সাম্পল দেখো, ধরো এই অঙ্কটা বলছি যে লিমিট x টেন্স টু 0, x² আপন
এ মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো ভালো করে লক্ষ্য করো, যদি এখানে এক্সের ভ্যালু 0 পুট করা হয় তাহলে এটা শুধু এ স্কোয়ার হবে, রুট অফ এ স্কোয়ার মানে এ হবে, এ মাইনাসে 0, ডিনোমিনেটার 0 হচ্ছে, আর উপরেও এক্সের ভ্যালু 0 পুট করলে এটাও 0/0 ফর্ম করবে। তো যদি এটা 0/0 ফর্ম করে তাহলে কী করবো আমরা? র্যাশনালাইজ করব। কার র্যাশনালাইজ করব? ডিনোমিনেটরের। আগেরটায় যেরকম লবের বা নিউমারেটরের র্যাশনালাইজ করেছি, এটাই কিন্তু ডিনোমিনেটরের র্যাশনালাইজ করব। সো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কী করলাম? কনজুগেট দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম। তো যেখানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেমন নিচের পার্টটায়, তো এইখানটাতেই আমরা শুধুমাত্র ফর্মুলা ব্যবহার করব, উপরের পার্টটা যেমন আছে তাকে ফিক্স রাখবো। সো লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন নিচে এটা হবে এ স্কোয়ার মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তো নিচ থেকে দেখো স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, কেটে গেলে কী পড়ে থাকবে? লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। সো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, কী পড়ে থাকবে? লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার এ প্লাস রুট অফ, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল। এবার এক্সের ভ্যালু 0 পুট করলে আর কিছু যায় আসে না, এক্সের ভ্যালু 0 পুট করে দাও, তাহলে এটা হবে এ প্লাস রুট অফ এ স্কোয়ার মাইনাস 0। তো আন্ডার রুট অফ এ স্কোয়ার মানে কত হয়? এ হয়। তো ফাইনাল অ্যান্সার হলো 2a। ঠিক আছে, তো ডাজেন্ট ম্যাটার সার্ট কোথায় আছে, উপরে আছে না নিচে আছে। যদি উপরে থাকে উপরে র্যাশনালাইজ করব, আর যদি নিচে থাকে নিচে র্যাশনালাইজ করব। তো এরকম টাইপসের প্রবলেমকে বলা হয় র্যাশনালাইজ টাইপ প্রবলেম। ওকে, আর একটা অঙ্ক বলছি র্যাশনালাইজ টাইপ প্রবলেমের, সব আমরা ক্লাস 10-এ করে থাকবো, শুধু 10-এর অঙ্কই করছি, জাস্ট লিমিট অ্যাপ্লাই করছি এক লাইনে। ওকে, সো নেক্সট অঙ্ক হচ্ছে সাপোজ লিমিট এক্স টেন্স টু 0 আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আপন এক্স। ঠিক আছে, এটাকে যদি আমরা র্যাশনালাইজ করার চেষ্টা করি, কী করতে হবে? উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাও তুমি চেক করে দেখো তোমরা সবাই, এটাও দেখবে 0/0 ফর্ম করছে। সো যদি আমি কি করি, এখানে উপর নিচে র্যাশনালাইজ করি, মানে এই জিনিসটা দেখো, রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এক্স ইন্টু রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো উপরে ওটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, রাইট? সো আমি একটু স্টেপ জাম্প করছি, এটার স্কোয়ার করলে রুটটা থাকবে না, 1 প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস 1-এর স্কোয়ার করলে 1ই হবে। একটু স্টেপ জাম্প করলাম, এক্স ইন্টু রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো উপর নিচ থেকে প্লাস মাইনাস 1টা কেটে গেল। ওকে, উপরে পড়ে থাকছে এক্স স্কোয়ার। এবার উপর থেকে যদি আমি একটা এক্স কমন নিই তাহলে এটা হবে এক্স প্লাস 1, আর নিচে একটা এক্স তো গুণাকারে আছে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখান থেকে এক্স আর এক্স কেটে গেল। এবার লিমিটটা ডাইরেক্ট পুট করে দাও, লিমিট পুট করলে কত হবে? 0 প্লাস 1 আন্ডার রুট অফ 1 প্লাস 0 প্লাস 0 স্কোয়ার প্লাস 1। ওকে, সো 1/0 প্লাস 0 স্কোয়ার যোগ করলে 0 হবে, তার সঙ্গে 1 অ্যাড করলে 1 হবে, আর 1-এর রুট করলে 1 হবে। সো 1 প্লাস 1, ফাইনাল অ্যান্সার ইজ 1/2। এগুলো বেসিক ক্যালকুলেশন, এগুলো বোঝানোর কিছু নেই, ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করে দিলেই ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো ফ্যাক্টরাইজেশন টাইপের আমি অলরেডি 3টে প্রবলেম বলে দিয়েছি, সরি ফ্যাক্টরাইজেশন নয়, র্যাশনালাইজেশন টাইপের আমি অলরেডি 3টে প্রবলেম বলে দিয়েছি। তো আর একটা প্রবলেম কি বলবো নাকি বলবো না? আর বলতে হবে না, আশা করি এই কটা থেকেই বোঝা যাচ্ছে যে কী করতে হবে। সব কটা অঙ্কে আমি একই কাজ করছি, উপরে অথবা নিচে র্যাশনালাইজ করছি। ঠিক আছে, র্যাশনালাইজ করেই আমরা এখানে ডাইরেক্ট
আমাদের ভ্যালু পুট করে দিচ্ছি লিমিটের, তাতে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। ওকে, এরপরে আমরা লিমিটের ইনফাইনাইট টাইপ প্রবলেম সম্পর্কে জানবো, যে ইনফাইনাইট টাইপ প্রবলেম কীরকম হয়। লিমিটের ইনফাইনাইট টাইপ প্রবলেম 3 রকমের হয়। ওকে, লিমিটের ইনফাইনাইট টাইপ প্রবলেম সাধারণত 3 রকমের হয়, অর্থাৎ 3 রকম মানে বলতে চাইছি আইদার এর অ্যান্সার একটা ফাইনাইট ভ্যালু হবে, অথবা এর অ্যান্সার 0 হবে, অথবা এর অ্যান্সার ইনফিনিটি হবে। ইনফাইনাইট টাইপ প্রবলেমের যে অ্যান্সারগুলো হয় 3টে রকম হবে, অর্থাৎ ফাইনাইট কোনো ভ্যালু হবে, অথবা কখনো 0 হবে, অথবা কখনো ইনফিনিটি হবে। ঠিক আছে, আমি একটা শর্টকাট ট্রিক্স বলবো এই কনসেপ্টটা শেখানোর শেষে, যেখান থেকে আমরা অঙ্ক দেখে ডাইরেক্ট বলে দিতে পারবো কখন অ্যান্সার কী হবে। আর আমি একটা নর্মাল যেভাবে সলভ করে সেভাবে সলভ করে তোমাদের দেখাচ্ছি ইনফাইনাইট টাইপের প্রবলেমগুলো কী করতে হয়। যেমন ধরো এক্সাম্পল বলছি আমি, যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 6 মাইনাস 5x স্কোয়ার আপন 8x মাইনাস 15x স্কোয়ার। কী করে বুঝবো এটা ইনফাইনাইট টাইপ প্রবলেম? যখন দেখবো এক্সের ভ্যালু ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে তখন সেটা ইনফাইনাইট প্রবলেম। যখন দেখবো কোনো প্রবলেমের মধ্যে, আমি হাইলাইট করে দিচ্ছি, যখন দেখবো কোনো প্রবলেমের মধ্যে কোথাও রুটের আইটেমস আছে তখন বুঝবো সেটা রেশনালাইজ করতে হবে। আর যদি কখনও কোনো প্রবলেমের মধ্যে আমরা এমনভাবে দেখতে পারি যে ফ্যাক্টর করা যেতে পারে, তখন সেটা ফ্যাক্টরাইজেশন টাইপ প্রবলেমের মধ্যে ক্যাটাগরাইজ করা হবে। ওকে, তো এটা আমরা ক্যাটাগরাইজ কী করে করছি? লিমিটটা অ্যাপ্রোচ করছে কোথায় সেটা দেখে। যেমন এখানে অঙ্কটা যেহেতু এক্সের লিমিট ইনফিনিটিতে টেন্ড করছে, তাই জন্য এটা বুঝলাম ইনফাইনাইটের প্রবলেম হবে। এবার ভালো করে লক্ষ্য করো, যদি কখনো ইনফাইনাইট টাইপের প্রবলেম থাকে, এটা মাথায় রাখবে, এটা মনে রাখবে, কী করতে হবে, যে ম্যাক্স পাওয়ার দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড নিউমেরেটর and denominator by max power of the variable। অর্থাৎ ভেরিয়েবলের যেটা ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার, সেটা দিয়ে নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর মানে উপরে এবং নিচে উভয় পাশে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে রুল বা স্টেপ যেটা আমরা ফলো করব। সো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে দেখতে পাচ্ছি এক্সের ম্যাক্সিমাম পাওয়ার এক্স স্কোয়ার আছে, নিচেও এক্সের ম্যাক্সিমাম পাওয়ার এক্স স্কোয়ার আছে। উপরে এবং নিচে থেকে এক্সের যেটা ম্যাক্সিমাম পাওয়ার হবে সেটা দিয়ে আমরা ডিভাইড করবো। যেহেতু উপরে এবং নিচে সেম পাওয়ার আছে, তাই জন্য আমরা উপরে এবং নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব। দ্যাট ইজ 6 মাইনাস 5x স্কোয়ার আপন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 8x মাইনাস 15x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কী পাচ্ছি আমরা এখানে? দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 6/x স্কোয়ার মাইনাস 5 এক্স স্কোয়ার কেটে গেল, আর এটা কাটলে কত হবে? 8/x মাইনাস 15। ওকে, এই অঙ্কগুলো দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়, বলে দিচ্ছি সেই ট্রিক্সটা, বাট তার আগে প্রসেসটা ভালো করে বোঝো। আমরা উপর নিচে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ডিভাইড করেছি। এইবার ইনফিনিটির খুব একটা বিউটিফুল কনসেপ্ট আমরা এখানে শেখার চেষ্টা করবো। সেটা হলো, যেমন ধরো 1কে 1 দিয়ে ডিভাইড করলে 1 হয়, 1কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5, 1কে 3 দিয়ে ডিভাইড করলে 0.33। এরকম করে যদি আমরা 1কে 10 দিয়ে ডিভাইড করি 0.1, 1কে যদি 100 দিয়ে ডিভাইড করি 0.01। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি 1কে আমরা 1 লক্ষ দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 0.0001। অর্থাৎ ডিনোমিনেটরটা লক্ষ্য করো, যখন কোনো বড় নাম্বার দিয়ে ডিভাইড করা হচ্ছে 1কে, তখন তার ভ্যালুটা ক্রমান্বয়ে কী করছে? ডিক্রিজ করছে, তাই তো? মানে কমে যাচ্ছে, আস্তে 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 করে ভ্যালুটা কমে যাচ্ছে। সো ম্যাথামেটিক্সে ইনফিনিটিকে কনসিডার করা হয় অ্যাজ এ ভেরি বিগ নাম্বার। ওকে, 1/∞। তো যত বড় নাম্বার দিয়ে ডিভাইড করবো 1কে,
তো তার তো মান কিছুই থাকবে না। ধরো যদি আমি বলি একটা কেক এনেছি, কেক এনে আমার বাড়ির লোককে আমি খেতে দিলাম ভাগ করে, সবাই এক টুকরো করে কেক পেল। বাট যদি বলি ওই কেকটা এনে সারা ভারতবর্ষের মানুষকে খেতে দেওয়া হলো, তাহলে কেকের কী অংশ লোক ভাগে পাবে? এত লোক ভাগ করলে তো একটা অণু বা একটা পার্টিকেলস ভাগেও পাবে কিনা তাও সন্দেহ আছে কেকটা, তাই তো? অর্থাৎ যখন এককে কোনো বিশাল বড় নাম্বার দিয়ে ডিভাইড করা হয় তখন তার মান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0 হয়। তো ম্যাথসের ভাষায় আমরা অ্যাপ্রক্সিমেটলি না ধরে লিমিটের ভাষায় আমরা এটা ইকুয়ালস টু 0 কনসিডার করব। অর্থাৎ যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু 0 হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। এক্স যদি ইনফিনিটি হয় তাহলে 1/x মানে 1/∞ কত হয়? মানে এককে কোনো বিশাল বড় নাম্বার দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0 হয়। তাই জন্য আমরা লিখব 1/x টেন্স টু 0। অর্থাৎ যদি এক্সের মান ইনফিনিটি হয় তাহলে 1/x এর মান 0 হবে। ঠিক আছে, তাহলে 6/∞² মাইনাস 5, 8/∞ মাইনাস 15। এবার ইনফিনিটির স্কোয়ার করলে ইনফিনিটি হবে, 1/∞ মান কত? 0, তাহলে 1/∞² মানও 0 হবে। 0 মাইনাস 5 আর 8/∞ মানে 8 ইন্টু 0, এটাও হবে 0। ওকে, মাইনাস 15, তাহলে ফাইনাল অ্যান্সার কত? মাইনাস 5/15 মানে 1/3। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস কিন্তু আমরা বুঝে গেলাম, যদি উপরে এবং নিচে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার সেম হয় তাহলে আমরা যে লিমিটটা পাবো সেই লিমিটটা একটা ফাইনাইট লিমিট হবে। চাইলে এটা নোট করে রাখতে পারো। আর 0 আর ইনফিনিটির কেসটা এটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। 0 আর ইনফিনিটির কেস দেখো, ধরো কোনো প্রবলেম এরকম রয়েছে যে উপরে এবং নিচে পাওয়ারটা সেম নেই। আচ্ছা, আর একটা কাজ করি, সরি, এই টাইপসের প্রবলেম আর একটা আমি দিয়ে নিই এক্সাম্পল, তারপরে আমি সেকেন্ড টাইপটায় চলে যাচ্ছি। ধরো এরকম কোনো অঙ্ক আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 4x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 2 আপন 3 প্লাস 5x² মাইনাস 5x³। ওকে, এটা ধরো কোনো প্রবলেম আছে। এবার ভালো করে বুঝবে যে এখানে উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 3, নিচেও এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 3, আর এখানে লিমিটটা ইনফিনিটিতে টেন্ড করছে। তাহলে বুঝে গেছে এটা একটা ইনফাইনাইট টাইপ প্রবলেম এবং এর উপরে এবং নিচে পাওয়ার সেম। আর আমরা জানি ইনফাইনাইট টাইপ প্রবলেমের উপরে আর নিচে পাওয়ার সেম হলে তার লিমিটটা একটা ফাইনাইট ভ্যালু হয়। ওকে, সো লেট আস চেক। কী করবো আমরা? উপর নিচে এক্সের পাওয়ার 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো? উপর এবং নিচে এক্সের পাওয়ার 3 দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 4x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 2 আপন x³ টোটালটা ডিভাইডেড বাই 3 প্লাস 5x² মাইনাস 5x³ ডিভাইডেড বাই x³। এবার x³ দিয়ে ডিভাইড করলে কত হবে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x³ দিয়ে ডিভাইড করলে এটা হবে 4 মাইনাস 3/x প্লাস 6/x² মাইনাস 2/x³। ডিনোমিনেটারে কত হবে? 3/x³ প্লাস 5/x মাইনাস 5। মজার বিষয় কি, যদি শর্টকাট তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে যেখানে যেখানে 1/x অথবা 1/x এর পাওয়ার কিছু থাকবে, মানে 1/x, 1/x², 1/x³, সেই জায়গাগুলোতে ডাইরেক্ট 0 বসিয়ে দেবে। যদি মনে রাখতে পারো বা শর্টকাট করতে চাও সেইগুলোতে ডাইরেক্ট 0 বসিয়ে দেবে। তার কারণ এক্সের জায়গায় ইনফিনিটি বসালে 1/∞ কত হবে? 0 হবে। তাহলে আমি কি বললাম শর্টকাট ট্রিক্সটা, যে 4 মাইনাস এখানে 1/x আছে এটা 0 হবে, এখানে 1/x² আছে এটাও 0 হবে, এখানে 1/x³ আছে এটাও 0 হবে, এটাও দেখো 0 হবে, এটাও 0 হবে। অ্যান্সার কত? 4 মাইনাস 4/5। তো অঙ্ক দেখেই বলে দেওয়া যায় যে যেহেতু উপরে এবং নিচে এক্সের পাওয়ার সেম আছে, উপরে এবং নিচে এক্সের পাওয়ার সেম আছে, তাহলে ওর কোএফিসিয়েন্টটাই হবে অ্যান্সার। এখানে 4 আর এখানে -5, সো ফাইনাল অ্যান্সার হলো -4/5। ওকে, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড টাইপের প্রবলেমে। ঠিক আছে, লিমিটের সেকেন্ড টাইপের মানে ইনফিনিটির সেকেন্ড টাইপের প্রবলেম আমি এই দুটো না একসঙ্গে করাবো। এই যে একটা 0 আর একটা ইনফিনিটি যেটা আসবে এটা আমি একসাথে করাচ্ছি। দেখো মাঝখানে দাগ টেনে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ধরো আমি একটা প্রবলেম বললাম এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস 2 আপন x⁴ প্লাস x³ প্লাস 2 এরকম একটা ফাংশন দিলাম, আমি বানিয়ে দিচ্ছি অঙ্কটা। আর একটা অঙ্ক ধরো দিলাম বানিয়ে এরকমভাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x⁵ প্লাস 3x² মাইনাস 4 আপন x³ প্লাস 2x প্লাস 5। ঠিক আছে, বললাম এই দুটো অঙ্ক লিমিট কত হবে। এটাও না অঙ্ক সলভ না করে আমি একটা ট্রিক্স বলবো, সেটা মনে রাখলে করতে পারবে। একটা স্পেশাল জিনিস লক্ষ্য করো, উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 3, নিচে এক্সে ম্যাক্সিমাম পাওয়ার 4, আর লিমিটটা ইনফিনিটিতে আছে। যদি আমরা আগের অঙ্কটা কম্পেয়ার করি, উপরে এবং নিচে পাওয়ারটা সেম ছিল আর লিমিটটা ইনফিনিটিতে যাচ্ছিলো, এক্সের লিমিটটা। আর এই অঙ্কটায় ডিফারেন্স কোথায়, উপরে পাওয়ার ছোট, নিচে পাওয়ার বড়, আর লিমিটটা ইনফিনিটিতে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে এই সাইডটাও যদি আমরা লক্ষ্য করি, এক্সটা ইনফিনিটিতে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এক্সের পাওয়ার নিচে ছোট, এক্সের পাওয়ার উপরে বড়। তো দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে। তাহলে এর উপর বেস করে এদের লিমিটের অ্যান্সারগুলোও আসবে নিশ্চয়ই। ওকে, কীরকমভাবে আসবে আমি সেটা এবার এক্সপ্লেন করছি। তো দেখো ভালো করে বুঝবে, উপরে পাওয়ার ম্যাক্সিমাম থাকুক বা নিচে পাওয়ার ম্যাক্সিমাম থাকুক, আমরা সেটা দেখতে যাব না। যেটা এক্সের ম্যাক্সিমাম পাওয়ার সেটা দিয়েই আমরা উপরে এবং নিচে ডিভাইড করব। যেহেতু এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার উপরে নিচে মিলিয়ে 4 হচ্ছে, তো উপরেও x⁴ দিয়ে ডিভাইড করব, নিচেও আমরা x⁴ দিয়ে ডিভাইড করব। সো 5x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস 2 আপন x⁴ ডিভাইডেড বাই x⁴ প্লাস x³ প্লাস 2 ডিভাইডেড বাই x⁴। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 1/x 3/x², 4/x 4/x³ 2/x⁴। আর নিচে কত হবে 1 প্লাস 1/x প্লাস 2/x⁴। তো আমি তোমাদের একটু আগে একটা জিনিস বলেছি, ইনফাইনাইট প্রবলেমে যেখানে 1/x থাকবে সেখানে 0 বসিয়ে দেবে। 1/x হোক, 1/x², 1/x³, 1/x⁴ যাই থাকুক না কেন, এক্সের লিমিটটা যদি ইনফিনিটে যায় আর 1/x যদি থাকে সেখানে ডাইরেক্ট 0 বসিয়ে দেবে সবগুলো টার্মসে। ওকে, আর যেখানে যেখানে এক্স থাকবে না সেখানে তো কনস্ট্যান্ট হবে। এটাও তাহলে দেখো 0 + 0 হচ্ছে, তো 0/1 অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 0। সেমভাবে যে কনসেপ্ট শেখানো হয়েছে সেম কনসেপ্ট যদি আমি এই রাইট সাইডের প্রবলেমটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে উপরে এক্সের পাওয়ার ম্যাক্সিমাম 5 আছে, তার মানে উপরে এবং নিচে এক্সের পাওয়ার 5 দিয়ে ডিভাইড করে দেবো আমরা, অর্থাৎ x⁵ 3x² মাইনাস 4 ডিভাইডেড বাই x⁵ ডিভাইডেড বাই x⁵। নিচেও তাই হবে, x³ প্লাস 2x প্লাস 5 ডিভাইডেড বাই x⁵। সো লিমিট ক্যালকুলেশন করলে কী পাবো, ডিভাইড করলে কী পাবো, 1 প্লাস 3/x³ মাইনাস 4/x⁵। আর নিচে কত হবে 1/x² প্লাস 2/x⁴ প্লাস 5/x³, 5/x⁵। ওকে, এবার কি করব আমরা, যেখানে যেখানে 1/x আছে সেখানে 0 বসিয়ে দেবো। 1 প্লাস 0 মাইনাস 0, নিচে কত হবে 0 প্লাস 0 প্লাস 0, তো সামথিং বাই 0 কত হয়, ইনফিনিটি। ওকে, তাহলে এখান থেকে তোমরা আর একটা জিনিস নোট করে নাও, যদি ইনফাইনাইট টাইপের প্রবলেম হয়, যদি নিউমিনেটারে ছোট পাওয়ার, ডিনোমিনেটারে বড় পাওয়ার হয়, তাহলে তার অ্যান্সার অলওয়েজ 0 হবে। আর যদি উপরে বড় পাওয়ার হয় আর নিচে ছোট পাওয়ার হয়, তার অ্যান্সার অলওয়েজ ইনফিনিটি হবে। আর যদি উপরে আর নিচে সেম পাওয়ার হয়, তাহলে এক্স ম্যাক্সিমাম পাওয়ারের যে কোএফিশিয়েন্টগুলো তাদের রেশিওটাই হবে অ্যান্সার। তার মানে অঙ্ক দেখে আমরা ডাইরেক্ট অ্যান্সার বলে দিতে পারবো যে এর অ্যান্সার কত হবে। ফর অ্যান এক্সাম্পল আমরা আর একটা দেখি যে ডাইরেক্ট অ্যান্সার আমরা বলতে পারছি কি না। যেমন ধরো আমি একটা অঙ্ক বলছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n³ প্লাস 3n মাইনাস 9 ডিভাইডেড বাই 2n² আছে, সরি 2n², আর নিচে হচ্ছে 3n³ প্লাস 2n
প্লাস 7। তো বলো এর অ্যান্সার কত হবে? নিচে বড় পাওয়ার না ছোটো পাওয়ার? দেখো যদি নিচে পাওয়ার বড় হয় তাহলে তার অ্যান্সার অলওয়েজ 0 হবে। ওকে, আর একটা অঙ্ক দেখি পারি কি না। যদি এরকম অঙ্ক হয়, ধরো লিমিট এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। দেখো এখানে এক্সের পাওয়ার উপরে বড় নিচে ছোটো। এক্সের পাওয়ার যদি উপরে বড় হয় আর নিচে যদি ছোটো হয় আর পয়েন্টটা যদি ইনফিনিটিতে টেন্ড করে, এর অ্যান্সার কত হবে? ইনফিনিটি। আর একটা লাস্ট এক্সাম্পল বলছি, মজার অঙ্কগুলো করে। লাস্ট এক্সাম্পল হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি n টেন্স টু ইনফিনিটি 3n স্কোয়ার মাইনাস 4n প্লাস 6 আপন n স্কোয়ার প্লাস 6n মাইনাস 7। লক্ষ্য করে দেখো উপরেও এনের পাওয়ার নিচেও এনের পাওয়ার সেম আছে, পয়েন্ট ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে এর অ্যান্সার কত হবে? কোএফিসিয়েন্টগুলো এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট 3 আর নিচে এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, তার মানে ফাইনাল অ্যান্সার 3। অর্থাৎ এই অঙ্কগুলো, ইনফাইনাইট টাইপের অঙ্কগুলো আমরা একদম এক লাইনে সলভ করতে পারি। ওকে, যেটা আমাদের সলভ করারও দরকার নেই। অর্থাৎ যদি এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে আসে, জাস্ট কোয়েশ্চেন দেখেই অ্যান্সার হয়ে যাবে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টাইপ প্রবলেম, সেটা হচ্ছে ফর্মুলা ওরিয়েন্টিং প্রবলেম। তার মানে লিমিটের প্রবলেম, ফর্মুলা বেসড প্রবলেম। অর্থাৎ লিমিটে আমাদের কিছু ফর্মুলা জানতে লাগবে, সেই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করে ডাইরেক্ট অঙ্ক করব। যেমন প্রথম ফর্মুলা হচ্ছে লিমিট n টেন্স টু লিমিট এক্স টেন্স টু a x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস এর ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো ফর্মুলা মুখস্থ থাকলেই আমরা অঙ্ক সলভ করতে পারবো। 2 নম্বর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান 1 হয়। 3 নম্বর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্স এর ভ্যালু 1 হয়। 4 নম্বর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 by x is equals to 1. 5 number formula limit x tends to 0 log of 1 plus x by x equals to 1. 6 number formula limit x tends to a e to the power x minus 1 by x এর অ্যান্সার হয় log a, আর বেসে ই থাকে। ওকে, 7 নম্বর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। এরকম টাইপসের অঙ্ক বা এই ফর্মুলা রিলেটেড অঙ্ক বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে, ঠিক আছে। তারপরে ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই। এটারই একটা করলারি হয় যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এটা হয় ই টু দি পাওয়ার এ। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো আমি বললাম, সাধারণত এই কটা ফর্মুলা, আরও কিছু ফর্মুলা আছে, আরও 2-1টা ফর্মুলা যতদূর মনে পড়ছে আমার। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 upon x that is equals to m। ঠিক আছে, এই কটা ছাড়া আর কিছু ইনভার্সের ফর্মুলা আছে, বাট ইনভার্স তো সিলেবাসে নেই, যেই কারণে ইনভার্সটা আমি এখন বলতে পারছি না। ওকে, সো এই যে কটা ফর্মুলা, এগুলো আমাদের মোটামুটি জানতে হবে ক্লাস 11-এর প্রবলেমের জন্য। এছাড়া আরও অনেক ফর্মুলা হয় যেগুলো আমরা না জানলেও চলবে, অসুবিধা নেই। মানে এই কটা দিয়ে মোটামুটি 11-এর ফর্মুলা চলে যাবে। তো এবার দেখবো যে ফর্মুলাগুলো ইউজ কী করে করতে হয়, বাট হোয়াট ইজ দ্য প্রসিজার টু ইউজ দিস ফর্মুলা। এই ফর্মুলাগুলো ইউজ করতে গেলে আমাদের ফর্মুলাগুলো প্রথমত মুখস্থ করতে হবে। ওকে, আমি এই ফর্মুলাগুলো দিয়ে কয়েকটা অঙ্ক একটু দেখিয়ে দিচ্ছি,
ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এই ফর্মুলাগুলো দিয়ে আমি কয়েকটা প্রবলেম রেডি করে দিচ্ছি, আর আমার একটা ভিডিও আপলোড করা আছে 2.5 আওয়ার্স, মানে আড়াই ঘন্টার মোটামুটি, যেটা আমি 2-3 বছর আগে আপলোড করেছিলাম, এসএনদের লিমিটের পুরো এক্সারসাইজটা সলভ করা। আমি ওই ভিডিওটার সঙ্গে লিঙ্কড করিয়ে দেবো, ঠিক আছে? তো সেখান থেকে এই ফর্মুলা ওরিয়েন্টিং অঙ্কগুলোর অনেক অনেক রকম এক্সাম্পলস, অনেক সলিউশন, অন্তত 100-150টা প্রবলেমের সলিউশন তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো ওই ভিডিওটা আমি এটার সঙ্গে লিঙ্ক করিয়ে দেবো, তাহলে এই ফর্মুলাগুলো ওরিয়েন্টিং যে প্রবলেমগুলো আছে সেগুলো জানতে পারবে। বাট আমি এই ভিডিওতে জাস্ট বলে দিচ্ছি যে ফর্মুলাগুলো ওয়ার্ক কী করে করে সেগুলো একটু বলে দিচ্ছি, তারপরে আমি ওই ভিডিওটার সঙ্গে লিঙ্ক করিয়ে দিলে বাকি ফর্মুলাগুলো ইউজ তোমরা জানতে পারবে। ওকে, সো এর ইউজ কী করে করবো আমরা? ধরো আমি একটা এক্সাম্পল বলছি, যে একটা অঙ্ক সলভ করতে দিল, যে শো দ্যাট লিমিট x টেন্ডস টু 2 x to the power 9 minus 512 divided by x to the power 4 minus 16 is equals to 72। প্রথমে আমাকে অঙ্কটা দেখে ক্যাটাগরাইজ করতে হবে যে এই প্রবলেমটা কোন সলিউশন, মানে কোন ফর্মুলাটার আওতায় রয়েছে, কোন ফর্মুলাটার আওতায় আছে। যদি আমরা এটাকে স্পেসিফাইড করতে পারি তাহলে আমাদের কাছে অঙ্কটা সলভ করা খুবই সোজা হয়ে যাবে, তার কারণ আমরা অ্যাপ্রোচটা জানি কীভাবে এগোতে হবে। একটু ভালো করে যদি লক্ষ্য করো, প্রথম যে ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করা যেতে পারে, বাট এই ফর্মুলাটায় যেমন এক্স্যাক্টলি যে ফর্মে ফাংশনটা রয়েছে এই অঙ্কটায় সেই ফর্মে ফাংশনটা নেই। তো আমি যদি ফাংশনটাকে ওই ফর্ম্যাটে আনার চেষ্টা করি, আমি লিখে দিচ্ছি দরকার হলে পাশে ফর্মুলাটা, যে ফর্মুলাটা ছিল লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equals to n a to the power n minus 1, রাইট? এখানে x মানে তো xই আছে, a মানে হচ্ছে 2, তাই তো, আর n মানে হচ্ছে 9 বা 9। তাহলে আমাদের ডিনোমিনেটরে একটা x মাইনাস এ থাকা উচিত, বাট এখানে নেই। যদি না থাকে, লিমিটের অঙ্কের কাজই হচ্ছে ব্যালেন্সের কাজ, আমাদের উপর নিচে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ দেখো তো, আমি এইভাবে লিখতে পারি যে x to the power 9 মাইনাস 512 ডিভাইডেড বাই x মাইনাস 2 আপন x to the power 4 বাই 16 বাই x মাইনাস 2। অর্থাৎ উপরে এবং নিচে আমি একটা x মাইনাস 2 নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? তার কারণ নিচে দরকার, উপরে x to the power n মাইনাস a to the power n হলে নিচেও একটা x মাইনাস a দরকার। এটা আনার জন্য আমি এটা করেছি, ক্লিয়ার? এবার লিমিটের একটা প্রপার্টি আছে, যেগুলো অনেক প্রপার্টি আছে লিমিটের, যেগুলো সব একটা ভিডিওর আওতায় বলা সম্ভব নয়। সেটা হচ্ছে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু a f of x বাই g of x, তাহলে আমরা তা কীভাবে লিখতে পারি? লিমিট x টেন্ডস টু a f of x লিমিট x টেন্ডস টু a g of x। দেখো এখানে এটা একটা ফাংশন কনসিডার করছি আমরা, সিমিলারলি এটা একটা ফাংশন কনসিডার করছি, তাহলে এই প্রপার্টিসটা ইউজ করতে পারি এফ আর জি, যদি দুটো ফাংশন ধরে নিই তাদেরকে, তাহলে আমি এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স টু দি পাওয়ার 4 বাই 6 মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। ওকে, তো এবার ফর্মটা দেখো কিছুটা মিলছে। আর একটা ছোট্ট কাজ এখানে আমরা করতে পারি, কী বলো তো, এই 512কে আর 16 যেটা রয়েছে এটাকে দেখো তো আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 9, আর এটাকে লিখতে পারি না 2 টু দি পাওয়ার 4। এবার দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ফর্মুলাটা মিলে গেছে, মানে এক্স্যাক্টলি ফর্মুলাটা যে ফর্মে আছে সেই ফর্মে কিন্তু এটা মিলে গেছে। তাহলে এবার আমরা কি করতে পারি? ফর্মুলা পুট করতে পারি, তাই তো? ফর্মুলা কি বলছে দেখো, ফর্মুলা বলছে পাওয়ার যে আছে সে আগে আসবে, আর এর পাওয়ার থেকে, এ মানে 2-2 পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, নিচেও তাই, পাওয়ারটা আগে চলে আসবে, 2 এর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? একদম ল অফ ইন্ডিসিসের ক্যালকুলেশন, 9 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে এটা 8, আর নিচে 2 এর স্কোয়ার
টু এর কিউব মানে 2^5 যদি আমরা 9 ইন্টু 2^8 মাইনাস 2 8 মাইনাস 2 মাইনাস 3 করি তাহলে অ্যান্সার হবে 9 ইন্টু 2^3 মানে 9 ইন্টু 8 8 9 না 8 9 যা 72 তার মানে 72 হলো ফাইনাল অ্যান্সার। মানে বোঝা গেছে তো কী বলতে চাইছি আমি, যে অঙ্ক দেখে আমাকে ক্যাটাগরাইজ করতে হবে যেটা কোন ফর্মুলার আওতায় যাচ্ছে, সেই ফর্মুলায় তাকে নিয়ে গিয়ে অঙ্কটাকে সলভ করতে হবে। সবগুলো অঙ্ক কিন্তু এরকমভাবে থাকে না, কিছু অঙ্ক একটু ক্রিটিক্যাল থিঙ্কিংও থাকে এই টাইপসের অঙ্কগুলো, ফর্মুলা ওরিয়েন্টিং অঙ্কগুলো। তার একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দেখাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরাও আমি যেরকম অঙ্ক করছি এরকম করতে পারবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু ভালো করে লক্ষ্য রাখতে হবে কোনো স্টেপ যেন বাদ না চলে যায়, কোনো মানে ভাবনার যে বিষয়গুলো, কীভাবে অঙ্কটা থিঙ্ক করব, কীভাবে অ্যাপ্রোচ করব, সেগুলো যেন কোনোভাবে মিস না যায় বা মিসগাইডেড না হয়ে যাও। এরকম অনেক অঙ্ক থাকে এমনভাবে গাইড করা হয় মানে আমরা কনফিউজড হয়ে যাই যেটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির অঙ্ক। ফর এক্সাম্পল এই অঙ্কটা দেখে তো মনে হচ্ছে এটা একটা সার্ডের অঙ্ক, বাট আমি যদি বলি এটা সার্ডের অঙ্ক নয়, তোমরা কি মানবে আমার কথা? তার কারণ সার্ডের অঙ্কে তো শুধুমাত্র স্কোয়ার রুট থাকতো, এই জায়গাটায় কিউব রুট রয়েছে। তার মানে আমরা র্যাশনালাইজেশন টাইপের প্রবলেমে এটাকে ব্যবহার করতে পারবো না। এই জায়গাটা গিয়েই ক্রিটিক্যাল থিঙ্কিং শুরু হয়, অর্থাৎ কিছু সূক্ষ্ম ডিফারেন্স এমনভাবে থাকে প্রবলেমের মধ্যে যেগুলো আমাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। তাই জন্য প্রত্যেকটা জিনিস খুব ধৈর্য সহকারে দেখতে হবে। এটা কেন র্যাশনালাইজ টাইপ প্রবলেমে পড়ছে না, তার কারণ এখানে স্কোয়ার রুট নয় কিউব রুট দেওয়া রয়েছে। সিমিলার টাইপস প্রবলেম বাট ডিফারেন্ট। বোঝা গেল কী বললাম? তাই জন্য আমাদেরকে দেখতে হবে অন্য কোন ফর্মুলা আমরা এটার উপর অ্যাপ্লাই করতে পারি। যদি এই অঙ্কটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, লাইক h+1 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই h+1 মাইনাস 1। বোঝা গেল কী করলাম? কিউব রুট মানে পাওয়ারে 1/3, আর 1-এর পাওয়ারে 1/3 নিলে তো তার রিয়েল ভ্যালু 1ই হবে, রাইট? আবার এটাও মাথায় আসতে পারে, কমপ্লেক্স নাম্বার পড়ানোর সময় বলেছিলাম 1-এর পাওয়ারে 1/3 যদি থাকে তাহলে 1-এর 3টে রুট থাকে, বাট আমরা লিমিট ক্যালকুলেট করি সাধারণত রিয়েল নাম্বারের উপরে, কমপ্লেক্স নাম্বারের উপরে নয়। তো আমরা এর একটাই রিয়েল রুট শুধু 1 কনসিডার করব। সো 1-এর পাওয়ার 1/3 নিলে 1 হবে। আর নিচে দেখো h+1 করে একটা -1 করে দিলে +1 -1 কেটে বাদ চলে যাবে, শুধুমাত্র h পড়ে থাকবে। তাহলে দেখো তো এইবার এই অঙ্কটাকে দেখতে এরকম লাগছে কিনা, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লাগছে কিনা? উত্তর হলো না, এখনও লাগছে না। কেন লাগছে না দেখো ভালো করে লক্ষ্য করে, এই জায়গাটায় x মানে h+1, এই জায়গাটায় x মানে h+1। খুব ভালো কথা, এক্সকে আমরা যা খুশি তাই কনসিডার করতে পারি, বাট যদি আমরা এই জায়গাটা লক্ষ্য করি, এখানেও তো লিমিট x টেন্স টু a হওয়া উচিত ছিল, তা কি আছে? তা নেই। তার মানে আমরা ডাইরেক্ট এখনও ফর্মুলাটা ইউজ করতে পারবো না, আমাদের এখনও ব্যালেন্স করার কাজ বাকি আছে। এটারও ওটা খুব সিম্পল ব্যালেন্স। দেখো যদি আমি এই লিমিটের বোথ সাইডে একটা 1 অ্যাড করি, ওকে, যদি আমি একটা 1 অ্যাড করি, প্রথমত প্রশ্ন হলো এইভাবে কি 1 অ্যাড করা যায়? উত্তর হলো করা যায়। তার কারণ এই যে h টেন্স টু সাম ভ্যালু a, দিস বিহেভ লাইক এ ইকুয়েশন, লাইক অ্যান ইকুয়েশন, ঠিক আছে? মানে আমি যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে যদি 1 অ্যাড করি তাহলে এখানে অ্যাড করতে হবে, মানে যা অপারেশন করবো এই পাশেও তাই অপারেশন করতে হবে। সো দিস লিমিট, দিস টেন্স টু অলওয়েজ বিহেভ লাইক অ্যান ইকুয়েশন। তাহলে এবার ভালো করে লক্ষ্য করতো যে এখানে কত ছিল, এখানে x মানে h+1, এখানেও x মানে h+1, এখানেও h মানে h+1, এখানে এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1, এখানে পাওয়ারটা 1/3, এখানে পাওয়ারটা 1/3, সবগুলো মিলে গেল, তাই তো? তো মিলে গেলে ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে এর অ্যান্সার হবে
ফর্মুলা বলছে এর অ্যান্সার হবে, পাওয়ারটা আগে আসবে, আর যে কনস্ট্যান্ট টার্ম তার পাওয়ার থেকে 1 বাদ যাবে। এবার 1-এর পাওয়ারে যাই থাকুক তার অ্যান্সার অলওয়েজ কত হয়? 1 হয়। সো রিমেনিং পড়ে থাকবে 1/3। 1/3 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। অর্থাৎ এরকম জায়গাতে এসে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল বাড়াতে হবে যে কোন ফর্মুলার আওতায় নিলে প্রবলেমটা সলভ করা যেতে পারে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা আমি যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম ওই জিনিসটা আবার বলছি। এইখানে যে বাকি রিমেইনিং ফর্মুলাগুলো আছে তার অ্যাপ্লিকেশন পুরো এসএনদের বই থেকে আমার সলভ করে দেওয়া আছে, যদিও ওটা ক্লাস 12-এর, সবাই মন দিয়ে শুনবে। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 থেকে লিমিট বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ ক্লাস 12-এর যে লিমিটটা ছিল সেই লিমিটটা পুরোপুরি ক্লাস 11-এর জন্য এলিজিবল করে দিয়েছে। অর্থাৎ যে রেকর্ডেড ক্লাসটা 2.5 ঘন্টার আমার লিমিটে অলরেডি রয়েছে, সেই ক্লাসটা তোমরা করে নিতে পারো। 2.5 ঘন্টার ক্লাস, এখানে যে 9খানা ফর্মুলা আমি লিখেছি সেই 9খানা ফর্মুলার অ্যাপ্লিকেশন করে দেওয়া রয়েছে। অবশ্যই করে নিতে পারো না, অবশ্যই তোমাদেরকে করতে হবে ওটা। ওখানে সমস্ত প্রবলেমগুলোর সলিউশন খাতায় নোট করে নেবে 2.5 ঘন্টা ভিডিও থেকে, যখন তোমাদের সময় হয় সেখানে সবগুলো অ্যাপ্লিকেশন ফর্মুলা প্রমাণ করতে পারবে। তাছাড়া বাকি যে টাইপসের প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কী ক্যাটাগরির প্রবলেম কীরকম কী হয়। তো টোটাল লিমিটের 3টে ভিডিও। প্রথম ভিডিওটা শুধুমাত্র কনসেপ্ট লিমিট জিনিসটা কি, কেন আমরা লিমিট শিখবো, বা লিমিটের এমন কি সিগনিফিকেন্স রয়েছে যেটা পরবর্তীতে ক্যালকুলাসে ব্যবহার করা হয়। ভিডিও নাম্বার 2-তে শুধুমাত্র প্রবলেম, যে লিমিটের কী কী রকম টাইপসের প্রবলেম হয়, কখন লিমিট অ্যাপ্লাই করা যায়, কখন লিমিট অ্যাপ্লাই করা যায় না, এবং বিভিন্ন টাইপসের প্রবলেম প্লাস ফর্মুলা প্রবলেম কীরকম হয় তারা 2-একটা ক্যাটাগরি দেওয়া আছে। ফর্মুলা প্রবলেমের বাকি সলিউশনগুলো ভিডিও নাম্বার 3, যেটা আমি 2-3 বছর আগে বা 4 বছর আগে রেকর্ড করে রেখেছিলাম ক্লাস 12-এর জন্য, ওটা এখন 11-এর জন্য কমপ্লিটলি ব্যবহার করা যেতে পারে, তার কারণ 12 থেকে বাদ দিয়ে ওটা 11-এ ঢুকিয়ে দিয়েছে। তো এই 3টে ভিডিও দেখলে মোটামুটি লিমিটের কনসেপ্টের যত রকম টাইপস প্রবলেম আছে, ডিফারেন্ট টাইপসের সমস্ত প্রবলেমগুলোর সলিউশন বা টাইপসগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার তোমরা সবাই বাড়িতে যার কাছে যা বই আছে, এসএন দে, এম এল আগরওয়াল, আর ডি শর্মা, আরিহান্ত, যার কাছে যা বই আছে বই খুলে অঙ্কগুলো করতে শুরু করো। দেখো কোন অঙ্ক আটকাচ্ছে, আমাকে জানাও, আমি অবশ্যই সেই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।